ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে শেখাবো ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয় সেটা। তো তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমি একটু লিখে নিয়েছি। আর নিয়ম 1 নম্বরে লিখে দেখছি কি দেখো, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার নিয়ম বলে। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার নিয়ম বলে লিখে নিয়েছি। সেখানে আমি কি লিখেছি দেখো, যে ডাইরেক্টে দেখি সেট থাকে, রিপোর্টিং ভার্বটা সেট থাকলে সেট হবে, আর সেট টু থাকলে টোল্ড হবে, কমা আর ডবল ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাবো। আর ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা সেন্টেন্সটা টেন্স ও পারসন এবং প্রনাউন অনুযায়ী যেমন পরিবর্তন হবে। চলো তাহলে আশা করি বোঝা গেল। এবার আমি তোমাদেরকে একটা ডাইরেক্ট ন্যারেশন লিখে দেখাচ্ছি, করে দেখাচ্ছি। হি সেড টু মি আই এম রিডিং নাও। তাহলে দেখো, হি সেড টু মির পরিবর্তে কী লিখলাম, তাহলে হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাবো। আর আই মানে কাকে বোঝাচ্ছে, আই মানে হিকে বোঝাচ্ছে, তাই হি এর মতো পরিবর্তন হয়ে এই আইটা হয়ে গেল হি ওয়াজ রিডিং। আই এম রিডিং থেকে হি ওয়াজ রিডিং হয়ে গেল। নাও থাকলে দেন, এটা ওয়ার্ডের পরিবর্তন, যেমন টুডে থাকলে দ্যাট ডে হয়, ঠিক সেরকম সেই অনুযায়ী এটা পরিবর্তন হলো। তো তোমাদেরকে ওই পরিবর্তনগুলো যা শিখতে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। এই ছিল তাহলে আমার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, প্রথম নিয়মটা। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় নিয়মটা শেখাবো। দ্বিতীয় নিয়মটা কী করে করতে হয় দেখো, দ্বিতীয় নিয়মে আমি তোমাদেরকে যেটা শেখাবো, সেখানে আমি লিখে নিয়েছি যে ডাইরেক্ট রিপোর্টিং ভার্ব সেড থাকলে এখানেও সেড হবে। রিপোর্টিং ভার্বটি যদি সেড টু থাকে তাহলে টোল্ড হবে, এবং কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে দ্যাট। আর যদি ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা সেন্টেন্সটা চিরন্তন সত্য হয় তাহলে সেটা নো চেঞ্জ মানে কোনো পরিবর্তন হবে না, যেমন থাকবে সেরকমই লিখে দেবো। তাহলে দেখো আমি এই অনুযায়ী একটা লিখছি। দেখো, আওয়ার টিচার সেড, একটা এক্সাম্পল দিয়েছি, আওয়ার টিচার সেড আর্থ ইজ রাউন্ড। তাহলে দেখো এর আনসার কী আছে, আওয়ার টিচার সেড দ্যাট আর্থ ইজ রাউন্ড। তাহলে দেখা বোঝা গেল, একদম কোনো পরিবর্তন হলো না। তাহলে এইরকমই চিরন্তন সত্য এরকম কয়েকটা সেন্টেন্স আমি বলে রাখছি, তোমরা লিখে নিও। ম্যান ইজ মর্টাল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আর দ্য আর্থ ইজ রাউন্ড। এইরকমই থাকে সাধারণত। তো এইগুলো দিয়েই তোমরা কিন্তু পাবে পরীক্ষার হলে। তাই এই ছিল আমার আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।